হ্যালো, স্বাগতম জানাচ্ছি সিএসএস এর আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখব সিএসএস ইমেজ ফিল্টার, অর্থাৎ একটা ইমেজকে আমরা সিএসএস এর মাধ্যমে কি করতে পারবো, স্যাচুরেশন, ব্রাইটনেস, কালার, কন্ট্রাস্ট এগুলো বৃদ্ধি করতে পারবো। তাহলে ইমেজকে কি করে একটা ইমেজের ইফেক্টগুলো পরিবর্তন করা যায় তা আমরা দেখব। তাহলে সরাসরি দেরি না করে কি কোডিংয়ে চলে যাচ্ছে। একটা ইমেজ লাগবে আমাদের, দেন ওই ইমেজকে আমরা কি করব, স্টাইল প্রদান করব। প্রথমে আমি স্ট্রাকচারটা নিয়ে নিলাম অ্যাটম এডিটরে, দেন আমার ইন্ডেক্সে কি একদম ব্ল্যাঙ্ক। প্রথমে আমরা এখানে আরেকটা ডিভিশন নিব, ডিভিশনটার নাম দিব হচ্ছে CUNTAIN এর কন্টেইনার। কন্টেইনারের ভিতর কি দিব, তাহলে কন্টেইনারের ভিতর আমি তাহলে একটা কন্টেইনার নামক একটা ডিভিশন নিলাম। এই ডিভিশনের ভিতর দিব ইমেজ, এই ডিভিশনের ভিতর আমি কি নিব, ইমেজ নিব। আচ্ছা, ইমেজের জন্য আরেকটা নতুন ডিভিশন নিতে পারি আমরা, ইমেজ নাম দিলাম শুধু ইমেজ এ ক্লাসের। তাহলে আরেকটা ডিভিশন নিলাম, এর ভিতরে যদি কোনো ইমেজ নিতে চাই, যেমন ধরেন এই শোস ইমেজটা আগে ইউজ করছে, এই ইমেজটা নিব আমি। তো এই ইমেজটা নেওয়ার জন্য আমাদের ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, IMG SRC ইমেজ SRC। এর ভিতর দিব ফোল্ডারের নেম হচ্ছে IMG, এর ভিতর shows.jpg। ওকে, shows.jpg দেওয়ার পর ইমেজের ভিতরে আরেকটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে অল্টার। অল্টার ট্যাগটা কী জন্য ইউজ হয়, কারণ ইমেজটা কোনো কারণে যদি আপলোড না হয়, তাহলে অল্টার ট্যাগে যে ট্যাক্সটা থাকে ওই ট্যাক্সট পরে বোঝা যায় যে ওই ইমেজটা কী ধরনের ইমেজ। যেমন ধরুন shows দিলাম, দেন ইমেজ ট্যাগটা কী করতে হবে, ক্লোজ করতে হবে। এখন যদি রিফ্রেশ দিই, এখানে ইমেজটা, হ্যাঁ ইমেজটা চলে আসছে, অনেক বড় দেখাচ্ছে। তাহলে ইমেজটা আমাদের এত বড় ইমেজ আমাদের দরকার নাই, আমরা ইমেজটাকে ছোটো করব। ছোটো করার জন্য এখানে স্টাইল ট্যাগ ইউজ করব। স্টাইল ট্যাগে টাইপ দিতে হবে কি, টাইপ টেক্সট CSS। তাহলে টাইপ CSS দিলাম। দেন এখন আমাদের ক্লাসটা হচ্ছে ইমেজ। ইমেজ নামক একটা ক্লাস আছে IMG, এর ভিতরে ইমেজটাকে ধরো। তাহলে এভাবে লিখবো, প্রথমে ইমেজ ক্লাস। আচ্ছা, ইমেজ ক্লাস না দিয়ে যেহেতু কনফিউশন সৃষ্টি হতে পারে, ইমেজ ডিপ দিলাম, এটাকে ইমেজ আন্ডারস্কোর div, ইমেজ ডিপ দিলাম। ইমেজ ডিপের ভিতর ইমেজটাকে ক্যাচ করার জন্য একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে ইমেজ দিলাম। তাহলে এই ইমেজের আমরা কি করব, উইথ সেট করব আগে, WIDTH। উইথ কত দিব, 300 পিক্সেল। 300 পিক্সেল দিলাম, উইথ 300 পিক্সেল। হ্যাঁ, ছোটো হয়ে গেল। তাহলে এই ইমেজটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য মার্জিন অটো দিচ্ছি। মার্জিন অটো দিলে ইমেজটা সেকশনের মাঝখানে চলে যাবে। আচ্ছা, মাঝখানে গেল না, হাইটটাও দিয়ে দিই, হাইট 300 পিক্সেল। এখন দেখি, আচ্ছা যাচ্ছে না, তাহলে হাইট আমাদের দরকার নাই যদিও। তাহলে মাঝখানে এই ইমেজটাকে মাঝখানে নিয়ে যাওয়ার আরেকটা শর্টকাট HTML টেকনিক হচ্ছে, সেটা এই ইমেজটাকে আমি কাট করে নিয়ে সেন্টার নামক একটা ট্যাগের ভিতর দিয়ে দিব, সেন্টার TER। এটা হচ্ছে কি HTML একটা ট্যাগ, CENTR সেন্টার। ওকে, এর ভিতরে যদি ইমেজটাকে আমি কি করে দিই, পেস্ট করে দিই, তাহলে ইমেজটা মাঝখানেই থাকবে। ওকে, তাহলে এই ইমেজটার কালার, অর্থাৎ এই ইমেজটাকে ফিল্টারিং করব, বিভিন্ন কালার কন্ট্রাস্ট বৃদ্ধি করব এবং কমাবো। তাহলে এর ব্রাইটনেস আমি যদি চাই ইমেজটার ব্রাইটনেস বাড়াতে, তাহলে বাড়াতে পারবো। লিখবো হচ্ছে ফিল্টার, FILTER, ফিল্টার। ফিল্টার দিয়ে ব্রাইটনেস লিখতে হবে BRIGHT। ব্রাইটনেসটা যদি লিখি BRIGHTNESS, এভাবে লেখা হয় অনেক ক্ষেত্রে, BRIGHTNESS। ব্রাইটনেস কি কত দিব, ব্রাইটনেস ধরেন এখন আছে 1, আমি করতে চাচ্ছি 1.4 দিলে আরও অনেক উজ্জ্বল হয়ে যাবে। খেয়াল করুন একটু, অলরেডি অনেক উজ্জ্বল হয়ে গেছে ইমেজটা। এখন কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝা না যাওয়ার মূল কারণ হচ্ছে, বোঝা না যাওয়ার মূল কারণটা কি, বোঝা না যাওয়ার মূল কারণ হচ্ছে এখানে 1.4 হচ্ছে ব্রাইটনেস। 1.4 দিলাম, এখানে বুঝতেছি না যদিও। 1 দিলে এখন একটু ডার্ক হয়ে গেল, 1.5 দিলে আরও উজ্জ্বল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা আমরা হোভারের মাধ্যমে করব। যখন হোভার করব ইমেজের কালার কন্ট্রাস্টটা পরিবর্তন হবে। এর জন্য ওই ব্রাইটনেসটা আমি কাট করে নিয়ে যখন ইমেজ ডিপকে কি করব, হোভারের মাধ্যমে যদি আমরা সেট করি, তাহলে আমরা সেটা বুঝতে ইজি হবে। এর ভিতরে ইমেজকে যখন হোভার করা হবে, সো VR হোভার, তখন কি দিব, ব্রাইটনেস 1.5 করে দিব। দেখুন, হোভার করার সাথে সাথে ব্রাইটনেসটা কি হচ্ছে, বাড়তেছে। তাহলে ব্রাইটনেসের বদলে আমরা চাইলে এখানে কি করতে পারি, ফিল্টারে আরও অন্যান্য, যেমন ধরেন এখানে যদি দিতে পারি কন্ট্রাস্ট কত দিব, 2 দিলাম। কন্ট্রাস্ট যদি 2 দিই, হোভার করলে
এর কন্ট্রাস্ট পরিবর্তন হবে। দেখুন হোভার করলে কি হচ্ছে, কন্ট্রাস্টটা পরিবর্তন হচ্ছে। তারপর যদি চাই ব্লার করতে পারবো, এটা ব্লার প্যারামিটার যদি আমি এখানে 1.4 দিই, তাহলে দেখুন দেওয়ার সাথে সাথে এটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে। এখানে সরাসরি 2 দিই যাতে স্পষ্ট বোঝা যায়। অর্থাৎ ফিল্টারের অনেকগুলো প্যারামিটার আছে, যেমন ধরুন ইমেজকে ইন্সপেক্ট করে যদি আমরা সরাসরি দেখি তাহলে আরও একটু ইজি হতে পারে। দেখুন এখানে ইমেজের সিএসএসটা অ্যাপ্লাই হচ্ছে না নাকি, আচ্ছা এটা হোভার করলেই তো হবে। তাহলে এই হোবে ক্লিক করে হোভার ইফেক্টটা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে ব্লার। আচ্ছা ব্লারের প্যারামিটার এরকম না যদিও। তাহলে দেখুন এখানে অনেকগুলো ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ড্রপ শ্যাডো, গ্রেস্কেল দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল, ডার্ক একটু, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। হিউ রোটেট দিলে কালারটা একটু অন্য ধরনের চেঞ্জ হচ্ছে। এইগুলো সবগুলো হচ্ছে কি ইমেজ ফিল্টারিং। এটা হচ্ছে নেগেটিভ, ইনভার্ট দিলে নেগেটিভ পিকচার হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সবগুলো এক একটা প্যারামিটার, যেগুলো দ্বারা আমরা চাইলে একটা ইমেজকে ফিল্টারিং করতে পারি ইজিলি। তাহলে এখানে হিউ রোটেট যদি দিই, দেখুন এটা যদি দিয়ে হোভার করলে এই ধরনের একটা কালার চলে আসবে। তাহলে হিউ রোটেট 45 ডিগ্রি, এটা কাট করে নিলাম। কাট করে নিয়ে যদি এখানে সেট করি ব্লারের প্যারামিটার, এই ধরনের ব্লারটা হবে হয়তো পিক্সেল এককে। দেখুন হোভার করার সাথে সাথে কালারটা চেঞ্জ হবে, একটুখানি চেঞ্জ হচ্ছে। তাহলে এরপর যদি আমি চাই ব্লার করতে চাইলে সেম প্যারামিটারটা আমি আবার ইউজ করতেছি। এখানে হোভার থেকে এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে এখানে একটা সার্কেল আসতেছে, দেখি এটা এই গড়িতে যদি ক্লিক করে আমরা এটাকে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। এটা অনেক ইন্টারেস্টিং। এটা নতুন ক্রমে এই আপডেটের পরে এটা আসছে, এটা আগে ছিল না। হিউ রোটেটটাকে এভাবে গ্রেস্কেলে ঘোরানো যেত না। আচ্ছা তাহলে এটাকে বাদ দিয়ে আমি ব্লার প্যারামিটার নিচ্ছি। ব্লার হচ্ছে পিক্সেল। আচ্ছা ব্লারটা হচ্ছে পিক্সেল এককে, 1 পিক্সেল ব্লার দেওয়ার সাথে সাথে এটা অনেক বেশি কি হয়ে গেল, ঝাপসা হয়ে গেল। আচ্ছা আমরা হিউ রোটেট ওটাই ইউজ করি, ওটাই দেখতে সুন্দর লাগতেছে। তাহলে এভাবে ইমেজকে ফিল্টারিং করা হয় মূলত। তাহলে আপনারা এই একটা ইমেজ নিয়ে ইমেজটা একটু উজ্জ্বল হয়ে কিনা দেখবেন, আমার ইমেজটা একটু ডার্কিশ হওয়ার কারণে আমি প্রপারলি ইফেক্টটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ইমেজ আমাদের এখানে কি আর কোনো ইমেজ নাই, না এই ইমেজটাই নিছি। তাহলে অন্য কোনো ইমেজ ইউজ করলে এটা আরও কী হবে, আরও উজ্জ্বল এবং আরও সুন্দর দেখাবে। তো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আমরা সিএসএস আরও অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আলোচনা